Hello learners, today we will learn how to speak English easily. Our today's episode number 13. In this episode, we will learn some important sentences that are very essential in our daily English speaking. Okay, let's start. অর্থাৎ আজকে আমরা নিত্যনৈমিত্তিক কাজে লাগে এরকম বেশ কিছু সেন্টেন্স শিখব যা আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি। Have you finished reading the book? তুমি কি বইটি পড়া শেষ করেছো? Have I finished reading the book? আমি কি বইটি পড়া শেষ করেছি? Have I finished reading the book? আমরা কি বইটি পড়া শেষ করেছি? Have we finished reading the book? সে কি বইটি পড়া শেষ করেছে? Has he finished reading the book? সে কি বইটি পড়া শেষ করেছে? Has she finished reading the book? তারা কি বইটি পড়া শেষ করেছে? Have they finished reading the book? ইত্যাদি। তাহলে দেখা যায় এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে এক একটা সেন্টেন্স 5, 7, 10 প্রকার করে বানিয়ে প্র্যাকটিস করা যেতে পারে। তাহলে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। Have you finished reading the book? Has he finished reading the book? Have I finished reading the book? Have we finished reading the book? Have they finished reading the book? ইত্যাদি। He took leave of me. সে আমার কাছ থেকে বিদায় নিয়েছে। He took leave of me. সে আমার কাছ থেকে বিদায় নিয়েছে। তুমি আমার কাছ থেকে বিদায় নিয়েছো। You took leave of me. তারা আমার কাছ থেকে বিদায় নিয়েছে। They took leave of me. তাহলে এখানে হি সাবজেক্টটি পাল্টিয়ে নানান সাবজেক্ট ব্যবহার করে করে প্র্যাকটিস করতে পারেন। তাহলে কিভাবে করবেন? হি টুক লিভ অফ মি, ইউ টুক লিভ অফ মি, দে টুক লিভ অফ মি, শি টুক লিভ অফ মি ইত্যাদি। আবার আরেকভাবে করা যেতে পারে, এই অবজেক্ট পাল্টিয়ে পাল্টিয়ে ব্যবহার করতে পারেন। যেমন আমরা তার কাছ থেকে বিদায় নিলাম। উই টুক লিভ অফ হিম, উই টুক লিভ অফ হার, উই টুক লিভ অফ ইউ, উই টুক লিভ অফ দেম ইত্যাদি। He went by the 4:30 train. সে 4:30 ট্রেনে গিয়েছিল। তাহলে সে 4:30 ট্রেনে গিয়েছিল বা গাড়িতে গিয়েছিল কিভাবে বলবেন? He went by the 4:30 train. সে 5:30 ট্রেনে গিয়েছিল। He went by the 5:30 train. সে 8:30 ট্রেনে গিয়েছিল। He went by the 8:30 train. আমি 10:30 ট্রেনে গিয়েছিলাম। I went by the 10:30 train. তোমরা 3:30 ট্রেনে গিয়েছিলে। You went by the 3:30 train. তাহলে এখানে লক্ষ্য করুন সাবজেক্ট হি এর স্থলে নানান সাবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে পারেন। আবার এদিকে টাইমটা চেঞ্জ করে করে দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন দেখুন সে 2:30 ট্রেনে গিয়েছিল। She went by the 2:30 train. আমরা 11:30 ট্রেনে গিয়েছিলাম। We went by the 11:30 train. তুমি 7:30 ট্রেনে গিয়েছিলে বা তুমি 7:30 গাড়িতে গিয়েছিলে। You went by the 7:30 train. তার লক্ষ্য করুন কিভাবে পরিবর্তনগুলো করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন। He went by the 4:30 train. I went by the 4:30 train. I went by the 5:30 train. You went by the 10:30 train ইত্যাদি। He did nothing but sleep. সে ঘুমানো ছাড়া কোনো কাজই করেনি, অর্থাৎ সে শুধু ঘুমিয়েছিল। He did nothing but sleep. সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে কি হবে বলুন তো? He did nothing but sleep. সে শুধু ঘুমাতো আর কিছুই করতো না। He did nothing but sleep. তুমি শুধু ঘুমাতে আর কিছুই করতে না। You did nothing but sleep. আমরা শুধু ঘুমাতাম আর কিছুই করতাম না। We did nothing but sleep. আমি শুধু ঘুমাতাম আর কিছুই করতাম না। I did nothing but sleep. তারা শুধু ঘুমাতো আর কিছুই করতো না। They did nothing but sleep. তার লক্ষ্য করুন এখানে সাবজেক্ট পাল্টিয়ে পাল্টিয়ে প্র্যাকটিস করতে থাকুন এভাবে। He did nothing but sleep. I did nothing but sleep. We did nothing but sleep. You did nothing but sleep, etc. I'm looking for a supermarket. আমি একটি সুপারমার্কেট খুঁজছি। I'm looking for a supermarket. আমি একটি পোস্ট অফিস খুঁজছি। I'm looking for a post office. আমি একটি দোকান খুঁজছি। I'm looking for a shop. আমি একটি চায়ের দোকান খুঁজছি। I'm looking for a tea stall. তাহলে এখানে লক্ষ্য করুন সুপারমার্কেটের জায়গা নানান নাম ব্যবহার করে আপনি প্র্যাকটিস করতে পারেন। I am looking for a supermarket. I am looking for a tea stall. I am looking for a post office. I am looking for a school, etc. আবার এখানে I am বাদ দিয়ে আপনি অন্য সাবজেক্ট ব্যবহার করতে পারেন। We are looking for a supermarket. They are looking for a supermarket. You are looking for a supermarket. এভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি সামনে এগিয়ে যাই। How do I get to the airport from here? আমি এখান থেকে এয়ারপোর্ট কিভাবে পৌঁছবো?
অর্থাৎ আমি এখান থেকে এয়ারপোর্ট কিভাবে যাব? How do I get to the airport from here? Get to মানে হলো পৌঁছানো, তাহলে how do I get to the airport from here? আমি এখান থেকে কলেজে কিভাবে পৌঁছবো বা কিভাবে যাব? How do I get to the college from here? আমি এখান থেকে গুলিস্তান কিভাবে যাব? How do I get to Gulistan from here? আমি এখান থেকে নিউ মার্কেট কিভাবে যাব? How do I get to the new market from here? এভাবে প্র্যাকটিস করতে থাকুন। I congratulate you on your success. তোমার সাফল্যে আমি অভিনন্দন জানাচ্ছি। I congratulate you on your success. I congratulate him on his success. আমি তার সাফল্যে অভিনন্দন জানাচ্ছি। I congratulate him on his success. I congratulate her on her success. I congratulate them on their success. তাদের সাফল্যের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। I congratulate them on their success. তাহলে লক্ষ্য করুন এখানে অবজেক্ট পাল্টিয়ে পাল্টিয়ে ব্যবহার করতে পারেন, আবার সাবজেক্ট পাল্টিয়েও ব্যবহার করতে পারেন। You congratulate me on my success. We congratulate them on their success. He congratulates me on my success. She congratulates you on your success, etc. I am profited by your advice. আপনার উপদেশে আমার অনেক উপকার হলো। I am profited by your advice. বা তোমার উপদেশে আমার উপকার হলো বা আপনার উপদেশে আমার উপকার হলো। I am profited by your advice. আমরা সামনে এগিয়ে যাই। Do you know where the closest one is? আপনি কি জানেন সবচেয়ে কাছাকাছি কোনটা? Do you know where the closest one is? আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়? Do you know where the closest one is? I shall wait until you come back. আমি এখানে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তুমি আসো। তাহলে I shall wait here until you come back. আমরা তোমার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। We shall wait until you come back. তারা এখানে তোমার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। They will wait until you come back. তাহলে এখানে I পাল্টিয়ে নতুন নতুন সাবজেক্ট ব্যবহার করতে পারেন, আবার এদিকে you পাল্টিয়ে নতুন নতুন সাবজেক্ট ব্যবহার করতে পারেন। যেমন we shall wait until he comes back. We shall wait until she comes back. We shall wait until they come back. ইত্যাদি। Let you and me do it. চলো তুমি এবং আমি এই কাজটি করি। Let you and me do it. এসো তুমি আর আমি মিলে কাজটি করি। Let you and me do it. I was informed of the matter. আমি ব্যাপারটা সম্বন্ধে অবগত ছিলাম বা আমাকে ব্যাপারটা জানানো হয়েছিল। I was informed of the matter. আমরা সামনে এগিয়ে যাই। Neither of us was present. আমাদের কেউই উপস্থিত ছিল না। Neither of us was present. তাদের কেউই উপস্থিত ছিল না। Neither of them was present. তোমাদের কেউই উপস্থিত ছিল না। Neither of you was present. ইত্যাদি। তাহলে এখানে of এর পরে অবজেক্ট আছে, সেটাকে চেঞ্জ করে করে নানানভাবে ব্যবহার করতে থাকুন। Neither of us was present, neither of them was present, neither of you was present, etc. The room is too much small for us. রুমটি আমাদের জন্য অনেক ছোট, অর্থাৎ কক্ষটি আমাদের জন্য অনেক ছোট বা ঘরটি আমাদের জন্য অনেক ছোট। The room is too much small for us. রুমটি তাদের জন্য অনেক ছোট। The room is too much small for them. রুমটি তোমার জন্য অনেক ছোট। The room is too much small for you. রুমটি তাদের জন্য অনেক ছোট। The room is too much small for them. রুমটি তাদের জন্য অনেক বড়। The room is too much big for them. রুমটি তোমার জন্য অনেক বড়। The room is too much big for you. তাহলে এখানে লক্ষ্য করুন স্মলের জায়গা বিগ এরকম বিপরীতে দিয়ে অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করে এবং এখানে যে অবজেক্ট আছে সে অবজেক্ট চেঞ্জ করে করে নানান সেন্টেন্স বানাতে থাকুন এবং ব্যবহার করতে থাকুন। আমি সামনে এগিয়ে যাই। ইট অ্যাডমিটস অফ নো ডাউট। এতে কোনো সন্দেহ নেই। ইট অ্যাডমিটস অফ নো ডাউট। এতে কোনো সন্দেহ নেই। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। তুমি যদি না চেষ্টা করো তাহলে কখনোই সফলতা পাবে না। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। তাহলে কিভাবে বলবেন চেষ্টা না করলে সফল হবে না? আনলেস ইউ ট্রাই ইউ নেভার সাকসিড। আবার এটাকে সাবজেক্ট ঘুরিয়ে ব্যবহার করতে পারি আমরা এইভাবে, আনলেস উই ট্রাই উই উইল নেভার সাকসিড, আনলেস দে ট্রাই দে উইল নেভার সাকসিড ইত্যাদি। My father died when I was a child of 5 years old. আমার বয়স যখন 5 বছর তখন আমার বাবা মারা গেলেন। My father died when I was a child of 5 years old.
তার বয়স যখন 5 বছর তখন তার বাবা মারা গেলেন। His father died when he was a child of 5 years old. অথবা her father died when she was a child of 5 years old. Your father died when you were a child of 5 years old. তাহলে এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে নানান সেন্টেন্স বানানো যেতে পারে। আবার 5 ইয়ার্স না হয়ে 3 ইয়ার্স, 2 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স এভাবে চেঞ্জ করেও সেন্টেন্স বলা যেতে পারে। যেমন my father died when I was a child of 10 years old. My father died when I was a child of 3 years old. আবার এখানে ফাদারের জায়গা মাদার ব্যবহার করতে পারেন, ব্রাদার ব্যবহার করতে পারেন ইত্যাদি। My mother died when I was a child of 3 years old. My brother died when I was a child of 7 years old. ইত্যাদি। Which country does he belong to? সে কোন দেশের নাগরিক বা সে কোন দেশের লোক? Which country does he belong to? আবার ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন। Which country does she belong to? Which country do you belong to? তুমি কোন দেশের নাগরিক বা আপনি কোন দেশের নাগরিক বা কোন দেশের লোক? Which country do you belong to? তারা কোন দেশের লোক? Which country do they belong to? ইত্যাদি। Why do you neglect your studies? তুমি তোমার পড়াশোনাকে অবহেলা করো কেন? Why do you neglect your studies? তুমি তোমার পড়াশোনা নেগলেক্ট করো কেন অর্থাৎ অবহেলা করো কেন? Why do you neglect your studies? A few nanoseconds are left. কয়েক ন্যানোসেকেন্ড বাকি আছে মাত্র, অথবা সময় নেই বললেই চলে। A few nanoseconds are left. আর কোনো সময় নাই, অথবা কয়েক ন্যানোসেকেন্ড বাকি আছে মাত্র। A few nanoseconds are left. A gentle breeze is blowing. মৃদুমন্দ বাতাস বইছে। A gentle breeze is blowing. মৃদুমন্দ বাতাস বইছিল। A gentle breeze was blowing. মৃদুমন্দ বাতাস বইছে। A gentle breeze is blowing. মৃদুমন্দ বাতাস বইছিল। A gentle breeze was blowing. A mild breeze is blowing. হালকা পাতলা বাতাস বইছে বা বায়ু বইছে। A mild breeze is blowing. হালকা পাতলা বায়ু বইছিল। A mild breeze was blowing. A proposal is on foot to marry her off. তাকে বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তাব চলছে। A proposal is on foot to marry her off. Marry off হচ্ছে বিয়ে দিয়ে দেয়া। তাহলে a proposal is on foot to marry her off. তাকে বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তাব চলছে। About 20 minutes. প্রায় 20 মিনিট হবে। About 20 minutes. প্রায় 20 মিনিটের মতো। Absence makes the heart grow fonder. দূরে গেলে পরে মন, কাছে থাকলে টনটন। Absence makes the heart grow fonder. দূরে গেলে পরে মন, কাছে থাকলে টনটন। তাহলে কিভাবে ইংরেজিতে বলবেন? Absence makes the heart grow fonder. All are equal in the eye of law. আইনের চোখে সবাই সমান। All are equal in the eye of law. তাহলে কিভাবে বলবেন যে আইনের চোখে সবাই সমান? All are equal in the eye of law. আইনের চোখে সবাই সমান। All are equal in the eye of law. All the best to you. সবচেয়ে ভালো কামনা রইল, অথবা সবচেয়ে ভালোটা তোমার জন্য কামনা করছি। All the best to you. All work and no play. সবাই কাজ করো, খেলা করো না। অর্থাৎ খেলা বাদ দাও এবং সবাই কাজে লেগে যাও। All work and no play. Always keep your clothes tidy. তোমার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অর্থাৎ তোমার কাপড় চোপড় সবসময় ফিটফাট রাখো। Always keep your clothes tidy. জামা কাপড় সবসময় ফিটফাট রাখবে। Always keep your clothes tidy. তোমার রুমটা বা কক্ষটা সবসময় ফিটফাট রাখবে। Always keep your room tidy. তোমার টেবিলটা সবসময় ফিটফাট রাখবে। Always keep your table tidy, etc. Am I allowed to leave for the next? আমি কি পরেরটায় যেতে পারি? Am I allowed to leave for the next? সে কি পরেরটায় যেতে পারে? Is she allowed to leave for the next? তুমি কি পরেরটায় যেতে পারো? Are you allowed to leave for the next? তোমরা কি পরেরটায় যেতে পারো? Are you allowed to leave for the next? তারা কি পরেরটায় যেতে পারে? Are they allowed to leave for the next? এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন। An honest man is respected everywhere. একজন সৎ লোক সর্বদা সম্মানিত হয়। An honest man is respected everywhere. I am respected everywhere. আমি সর্বদা সম্মানিত হই।
উই আর রেসপেক্টেড এভরিহোয়ার, আমরা সর্বদা সম্মানিত হই। দে আর রেসপেক্টেড এভরিহোয়ার, তারা সর্বদা সম্মানিত হয়। ইউ আর রেসপেক্টেড এভরিহোয়ার, তুমি সর্বদা সম্মানিত হও। তোমরা সর্বদা সম্মানিত হও। ইউ আর রেসপেক্টেড এভরিহোয়ার। তাহলে এভাবে সাবজেক্ট পাল্টিয়ে পাল্টিয়ে সাথে ভার্ব পাল্টিয়ে ব্যবহার করতে থাকুন। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, শি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, ইউ আর রেসপেক্টেড এভরিহোয়ার, আই এম রেসপেক্টেড এভরিহোয়ার, উই আর রেসপেক্টেড এভরিহোয়ার, দে আর রেসপেক্টেড এভরিহোয়ার ইত্যাদি। আমরা সামনে এগিয়ে যাই। অ্যান ইনফ্যান্ট সাকস ইটস মাদার, একটা বাচ্চা মায়ের দুধ পান করে। শিশু স্তনপান করে। An infant sucks its mother, শিশু স্তনপান করে। And finally we will discuss, এবং চূড়ান্ত পর্যায়ে আমরা আলোচনা করব। And finally we will discuss, এবং সবশেষে বা চূড়ান্ত পর্যায়ে আমরা আলোচনা করব। And finally we will discuss, আবার ঘুরিয়ে বলতে পারেন and finally they will discuss, এবং চূড়ান্ত পর্যায়ে বা সবশেষে তারা এই ব্যাপারে আলোচনা করবে। And finally they will discuss, and finally you will discuss, and finally she will discuss, and finally we will discuss. And how about you, এবং তোমার খবর কি? And how about you, এবং তোমার কি অবস্থা অথবা তোমার খবর কি? And how about you, এবং তোমার খবর কি বা তোমার কি অবস্থা? And so on, এবং এরূপ আরো অনেক। And so on মানে একই টাইপের আরো অনেক বোঝাতে কি ব্যবহার করবেন? And so on, এবং এরূপ আরো অনেক। And so on. Anita gets Rahul to write notes. আনিতা রাহুলকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয়। Anita gets Rahul to write notes. Answer to the point, ঠিক ঠিক উত্তর দাও। তাহলে ঠিক ঠিক উত্তর দাও বলতে কিভাবে বলবেন? Answer to the point. তাহলে কিভাবে বলবেন ঠিক ঠিক উত্তর দাও? Answer to the point. Anything else, আর কিছু লাগবে? Anything else, আর কিছু লাগবে? Anything new going on, নতুন কিছু চলছে অর্থাৎ নতুন কোনো খবর আছে? Anything new going on, নতুন কোনো খবর আছে? Anything new going on? Are you just two traveling today? আজকে শুধু আপনারা দুজনেই ভ্রমণ করবেন? Are you just two traveling today? Are those your kids? এগুলো কি আপনার বাচ্চা? Are those your kids? এগুলো কি তার বাচ্চা? Are those her kids? Are those his kids? এগুলো কি আমাদের বাচ্চা? Are those our kids? etc. They are so cute, তারা খুব সুন্দর। They are so cute, তারা খুবই সুন্দর অথবা ওরা খুবই সুন্দর। They are so cute. Are you an organized person? আপনি কি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি? Are you an organized person? অর্থাৎ আপনি কি একজন সুবিন্যস্ত বা শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি? Are you an organized person? আবার ইউকে পাল্টিয়ে এবং ভার্বকে পাল্টিয়ে অন্যভাবে ব্যবহার করতে পারেন। Is she an organized person? Is he an organized person? Are they organized persons? Are we organized persons? etc. তাহলে আজকে আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম সেগুলোকে কোনোটার সাবজেক্ট, কোনোটা ভার্ব, কোনোটা অবজেক্ট ইত্যাদি চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স বানিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন এবং খুব দ্রুত নিজের সাথে নিজে বলতে থাকুন। দেখবেন একসময় আপনার ফ্লুয়েন্সি এসে গেছে এবং আপনি নিজেই প্রয়োজন নিজের সাথেই প্র্যাকটিস করুন এবং আপনার বন্ধুদের সাথে প্র্যাকটিস করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে। তাহলে দেখবেন আপনার বন্ধুরা উপকৃত হচ্ছে এবং তারাও ইংলিশ বলছে এবং আপনার তাতে উপকার হচ্ছে। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।